আপনাদের সাথে যারা প্রবাসে আছে তাদের একটু বাস্তব একটা জিনিস শেয়ার করি। ম্যাক্সিমাম কিন্তু প্রবাসীরা এই চিন্তাটা করে। একটা জিনিস শেয়ার করি, আমার কাছে এখানে 5 রিয়াল, মানে 5 রিয়াল বাংলা টাকায় হচ্ছে ধরেন আপনার 170 টাকা কিংবা 165 টাকা আজকের রেট হিসাবে। আর একটা পেপসি, এই পেপসির দাম হচ্ছে মাত্র 2 টাকা। 2 টাকা। তাহলে এখন কথা হচ্ছে এই পেপসিটার দাম হচ্ছে বাংলা টাকায় 65 টাকা, আমার কাছে আছে 165 টাকা। দেখুন, আমি যদি এই 5 টাকা ভেঙে এই পেপসিটা খাই, তারপর আমার কাছ থেকে কনভার্ট করা বাংলা টাকায় 100 টাকা থাকে। তারপরেও কিন্তু আমাদের ভিতরে তৃষ্ণা লাগলে আমরা 1 কাপ নর্মাল পানি খাই, কিন্তু পেপসিটা খাই না। কেন জানেন? চিন্তা করি 60 টাকা দিয়ে পেপসি খাই ফেলামো, ঠিক না? এই 60 টাকার সাথে মানে 2 রিয়াল, এই 2 রিয়ালের সাথে যদি আরও 3 রিয়াল অ্যাড করি থাকে, তাহলে 5 রিয়াল। এই 5 রিয়াল দিয়ে কিন্তু আমি হিসাব করলে 8টা ডিম পাই, কিংবা আপনার মুরগির ছোট্ট একটা বক্স পাই। তো এই চিন্তা করি যে আমরা ঠান্ডাটা না খাই, আমরা এটা রেখে দেই, এটা দিয়ে আমরা একটা মুরগি কিনবো কিংবা অন্য সামগ্রী কিনবো যেটা আমাদের কাজে লাগবে। তো এটা হচ্ছে কিন্তু প্রবাসীদের একটা চিন্তাধারা। তো এটা কৃপণতা নয়, এটা হচ্ছে সঞ্চয়। আর সঞ্চয়টা নিজের জন্যও নয়, এটা হচ্ছে আমার যারা পরিবারবর্গ আছে তারা ভালো থাকবে। দেখা গেছে 5 টাকা জোগাড় করতে করতে 100 টাকা হয়ে গেল, বাংলা টাকা 3000 টাকা। দেখা গেছে হঠাৎ করে দেশে দরকার হইলো, আমি পাঠিয়ে দিলাম। কিন্তু এই যে 2 টাকা দামের পেপসি, এটা খাওয়ার কিন্তু সাহস আমার কিংবা অন্য কারো তেমন একটা অ্যাভেলেবেল হয় না। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করলাম হচ্ছে এই জন্য যে সবাই না, আসলে ভিডিওটি করার সময় কিন্তু অনেকে চলে আসছিল, এই জন্য ভিডিওটা স্কিপ হয়ে গেল। তো যাই হোক, এটা হচ্ছে কিন্তু একটা প্রবাসীর মন মানসিকতা। সেই প্রবাসীরা কিন্তু কৃপণ নয়, মানে কিছু সঞ্চয় করে তার ফ্যামিলি যদি ভালো থাকে সেটা হচ্ছে তাদের চাওয়া। আর একটা শেষে একটা সময় এসে যখন এই প্রবাস ছেড়ে দেশে যায়, তখন কিন্তু